আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে কোন ফুল ফুটবে, পদ্ম না জোড়া ফুল। ফুলে ফুলে লড়াই হচ্ছে, হাত হাতুড়ি বাদ যাচ্ছে। কিন্তু এটাও একটা প্রশ্ন ছিল যে কে জিতবে কে হারবে। সেই সঙ্গে এ প্রশ্নটাও ছিল যে বাম কংগ্রেস কি ফিরবে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটিতে একেবারে গেরুয়া ঝড় আছড়ে পড়েছে। একেবারে গেরুয়া সুনামি বললে অত্যুক্তি হয় না। এ ফলাফল যেন একেবারে অভাবনীয়, অকল্পনীয় এবং অভূতপূর্ব। 2021-এ বিজেপি সেই স্লোগান দিয়েছিল আপকি পার 200 পার, অর্থাৎ এবারে 200 পার হয়ে যাবে। কিন্তু 2021-এ দুর্ভাগ্যবশত 200 পার করতে পারেনি বিজেপি। 77-ই তাদের রথের চাকা থেমে গিয়েছিল। কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটেনি, অর্থাৎ বিজেপি এবারে আক্ষরিক অর্থেই 200 পার করে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। অর্থাৎ 21-এর স্লোগান বাস্তবায়িত হলো 5 বছর পর 26-এর বিধানসভা নির্বাচনে। আজকে দিল্লির সদর দপ্তরে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঙালি সাজে সেজে ধুতি পাঞ্জাবি পরে দিল্লির সদর দপ্তরে তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন এবং পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি এটাও জানালেন যে পশ্চিমবঙ্গবাসীর উন্নতির জন্য তিনি কি করবেন বা কি করতে চলেছেন। সেই সঙ্গে এটাও বলা যায় যে শুভেন্দু অধিকারী দু জায়গাতেই জয়লাভ করেছেন। আসলে শুভেন্দু অধিকারীর ফলাফল জেনে প্রতিবেদনটা করব বলেই এত দেরি হলো। মাঝে শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে গণনা বন্ধ ছিল, বেশ কিছুক্ষণ গণনা বন্ধ ছিল। গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারীও যান এবং মমতা ব্যানার্জিও যান। পরবর্তী সময় আবার গণনা শুরু হয় এবং 20 রাউন্ডের গণনার পরই ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে জয়ী বলে ঘোষণা করা হয়। শুভেন্দু অধিকারী 15,000-এরও অধিক ভোটে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেন। 2021 সালে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়েছিলেন। এবারে তিনি অনেক বেশি ভোটে 15,000-এরও অধিক ভোটে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দস্তুর মতন পর্যদস্ত করে পরাজিত করেছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির প্রধান মুখ, এটা বলাই যায়। এবং আগামী দিনে কে বিরোধী নেতা হবে এবং কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে এ নিয়ে আগামী দিনে অর্থাৎ আগামীকাল বিশেষ চর্চা চলবে সংবাদ মাধ্যমে। তবে আমি এর আগেও বলেছি, আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমার ধারণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে এসে বলেছিলেন যে বাংলার মাটিতে জন্ম নেওয়া, বাংলার ভূমিপুত্র, বাংলা মাধ্যমে পড়াশোনা করা, বাংলা ভাষায় কথা বলা বিজেপির একজন যোগ্য নেতাকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে পশ্চিমবঙ্গের। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করেই বিজেপি এই বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল। অর্থাৎ বিজেপির মুখ পশ্চিমবঙ্গ, এটা একটা জনমানসে ধারণা হয়েছিল
বিভিন্ন সমাজ মাধ্যমে দেখাই যাচ্ছিল শুভেন্দু অধিকারীকে আগামী দিনের মুখ্যমন্ত্রী বলে অভিহিত করা হচ্ছিল। কিন্তু এবারে দেখা যাক বিধায়কদের নির্বাচনে কে প্রধান মুখ হন এবং কে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আশা করি, আবার বলছি, যে অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী। এটা আমার ধারণা, এটা আমার আশা। শুভেন্দু অধিকারীকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে অমিত শাহজি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এটাই শেষ কথা নয়। মুখ্যমন্ত্রীর গড়ে, মুখ্যমন্ত্রীর ঘরে, মুখ্যমন্ত্রীর দুর্গে ফাটল ধরিয়ে সেখানে শুভেন্দু অধিকারীকে লড়াই করতে হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জিকে পরাজিত করতে হবে। অমিত শাহের স্বপ্ন সফল হয়েছে, বিজেপিরও স্বপ্ন সফল হয়েছে, শুভেন্দু অধিকারীরও স্বপ্ন সফল হয়েছে। শুভেন্দু অধিকারী দু জায়গাতেই জয়যুক্ত হয়েছেন। এটা বিজেপির পক্ষে একটা গর্বের বিষয় এবং শ্লাঘার বিষয়। মমতা ব্যানার্জি হেরে গেছেন, এটা তৃণমূলের পক্ষে যথেষ্ট বেদনাদায়ক এবং কষ্টের। তাদের নেত্রী, তাদের সর্বময় কর্ত্রী, তিনি হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এটা তৃণমূলের পক্ষে যথেষ্ট লজ্জাজনক বললে অত্যুক্তি হয় না। তবে বিজেপি এবারে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে, তা এক কথায় বলা যায় অভাবনীয়, অকল্পনীয় এবং অভূতপূর্ব। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে, এটা ঠিক আছে, কিন্তু এই নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে রিয়েল হিরো হচ্ছে পশ্চিমবঙ্গে আসা ভারতীয় সেনাবাহিনী, যারা কর্মদক্ষতা দেখিয়ে দিল যে কিভাবে ভোট করাতে হয়। কোনো রকম কেউ হতাহত হয়নি, কারো লাশ পড়েনি, কারো মায়ের কোল খালি হয়নি, কেউ মারা যাননি। এরমভাবেই অশান্তিবিহীন ভোট হলো পশ্চিমবঙ্গে, যা এক কথায় অকল্পনীয় এবং দৃষ্টান্তমূলক। সেই সঙ্গে এটাও বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যারা কর্মরত ছিলেন, তারা যথেষ্ট নিরপেক্ষতা বজায় রেখে যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা কাজ করেছেন। আজকে গণনা কেন্দ্রেও বিভিন্নভাবে পুলিশ এবং সেনাবাহিনী নিরাপত্তা বজায় রেখে, নিরাপত্তার ঘেরাটোপে গণনা কেন্দ্রগুলোকে রেখে দিয়ে গণনা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে যথেষ্টভাবে সাহায্য করেছে এবং তারা দৃঢ় হাতে প্রশাসনকে চালিয়েছে বা পরিচালনা করেছে। এর জন্য সেনাবাহিনী এবং পুলিশের সাধুবাদ অবশ্যই প্রাপ্য, ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। তবে শেষ কথা এটা বলা যায় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এটা বলাই যায় যে এই নির্বাচনের ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই নির্বাচন কমিশন, যাদের দৃঢ়তায়, যাদের কঠোর পদক্ষেপে, যাদের সমস্ত সিদ্ধান্তে মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে সাহায্য করেছে এবং এই সরকার পাল্টালো এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন এলো, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটল, পশ্চিমবঙ্গে ঘাস ফুল ঝরে পড়ল। আগামী 9 মে খুব সম্ভবত শপথ নেবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। দেখা যাক কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়। যিনিই নেবেন, আশা করি তিনি দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই পশ্চিমবঙ্গকে পরিচালনা করবেন। সবথেকে বড় কথা যে এই পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন হবে এবং এখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শাসকের আইন যেন না চলে বিগত দিনের মতন।
এখন এই পর্যন্ত কথা বলেই এখনকার প্রতিবেদন শেষ করলাম। আবার পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এই বিধানসভায় যারা জয়যুক্ত হলেন সমস্ত জয়ী প্রার্থীকে আমার তরফ থেকে রইল অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি আগামী দিনে পশ্চিমবঙ্গকে একটা সুন্দর রাজ্য হিসেবে গড়ে তুলতে আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আশা রেখে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। সেই সঙ্গে আপনারা আমার এই প্রতিবেদনের চ্যানেলটিকে শেয়ার করবেন। নমস্কার।